هو الله ما في قلبي غير الله الله هو الله الله نور محمد صلى الله الله هو الله لا إله إلا الله الله هو الله এই যে রবের সামনে হাম শুনলেন ভালো লাগে না সবার ভালো লাগে না তাহলে ভালো লাগলে জোরে বলেন মারহাবা এই পর্যায়ে গাইব আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল সবাই শুনেছেন এটা সবাই পারে তাহলে কিন্তু কণ্ঠ ছেড়ে গাইতে হবে আমি একটু গাইবো আপনারা একটু গাইবেন পারা যাবে ইনশাআল্লাহ আজকে এই মাদ্রাসায় এই অনুষ্ঠান একটা ইতিহাস করে তোলা যাবে নাকি ইনশাআল্লাহ হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে বিরহে ঢেউ লাগে ব্যথার সায়নে সর্বহারা আমি বলবো প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়নে বাকিটুকু আপনারা বলবেন ঠিক আছে পারা যাবে দেখা যাবে প্রেম বিরহে ঢেউ জাগে ব্যথার সায়নে সর্বহারা আছেন পারেন প্রেম বিরহে ঢেউ জাগে ব্যথার সায়নে সর্বহারা এই পাশের ভাইরা মনে একটু জোশ বেশি নাকি আসিলের মধ্যে একটু ভালোভাবে বেশি নাকি আপনাদের এই পাশে কম না বেশি মাশাআল্লাহ এই পাশে সব ছোট ভাইরা তাই না মাশাআল্লাহ সবার জন্য একবার জোরে শুনবো মারহাবা এবার শুনে একসাথে গাই বিরহে ঢেউ জাগে ব্যথার সায়নে সর্বহারা কিছু আধার সবই নাহি সুখের রবি যা কিছু আধার সবই শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে তুমি আমার ফুটন্ত ফুলের বাগানে হৃদয় মাঝে এই যে রাসূলকে ভালোবেসে প্রাণ খুলে একসাথে সবাই মিলে গাইলাম কেমন লেগেছে আপনাদের এভাবে কি গাওয়া যাবে শেষ পর্যন্ত নাকি তাহলে এইভাবে যতক্ষণ আপনারা গাইবেন ততক্ষণ এই অনুষ্ঠান চলবে ঠিক আছে মদিনা যেতে চাই
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। প্রিয় নবী, কলিজার নবীকে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আমার হৃদয়েতে কাবা নয়নে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তাহলে একসাথে দে পাতে তুলে দে মাঝি হানা করিস না, দে পাতে তুলে দে মাঝি হানা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে পাতে তুলে দে মাঝি হানা করিস না, দে পাতে তুলে দে মাঝি হানা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেলার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। বলেন সবাই সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মায়া মেলার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, নয়নে মদিনা কে? আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ওতে দে পাল তুলে দে মাঝি হানা করিস না, দে পাল তুলে দে মাঝি হানা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা। তাওহীদ জামিলের পরিবেশনা আপনাদের কেমন লেগেছে? আমার মনে হয় সবাই বলছে না। কেমন লেগেছে? না, বড় ভাইদের সাথে একটু অভিমান আছে যে বড় ভাইরা মুখ খোলে না। তারা ভাবে যে আমরা যদি ছোটদের সামনে মুখ খুলে যদি তাদের সাথে না পারি, আমাদের একটু প্রেস্টিজের ব্যাপার আছে, এরকম কিছু। আচ্ছা, ছোট বড় সবাই মিলে একবার বলেন তো কেমন লেগেছে? সারাদিনের ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে, ঠিক কিনা? আমরা চাই সুস্থ সংস্কৃতি ঘরে ঘরে পৌঁছে যাক, ঠিক কিনা? সেই লক্ষ্যেই কলরব কাজ করছে এবং আপনারা আমাদের সাথে আছেন। আমরাও চাই প্রতিটি শিশুর হৃদয়ে, প্রতিটি কিশোরের হৃদয়ে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সুস্থ কথাগুলো, সুন্দর কথাগুলো সুরের মাধ্যমে সংস্কৃতির ভাষায় পৌঁছে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা গভীর শোকের সাথে গতকালকে উত্তরায় বিমান দুর্ঘটনার মাইলস্টোনের ছোট্ট ছোট্ট শিশু, এই যে আপনাদের মতো ছোট ছোট শিশু ছিল, তারা 5 মিনিট পরেই ক্লাস ছুটি হয়ে যেত, মানে ছুটি হয়ে গেছে হয়তো ক্লাস শেষ ঘন্টা পরে, 5 মিনিট সময় হয় না, অনেক সময় দেরি হয়, ঠিক সেই 5 মিনিট পরে তারা বের হয়ে যেতে পারতো, তার আগেই তাদের উপরে মৃত্যুর বার্তা হয়ে এই বিমানটি ধসে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চা যারা জান্নাতে চলে গেছেন তাদের বাবা মাকে সবরে জামিল দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমাদের বাংলাদেশের বড় বড় সম্পদগুলো আমরা হারিয়ে ফেলেছি, হতে পারতো এরাই আমাদের বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার একটা লক্ষ্য নিয়ে লেখাপড়া করছিল, জীবন তৈরি করছিল। এবং আমরা এখানে যারা আছি, আমাদের ছোট্ট বন্ধুরা, আমাদেরও কিন্তু আগামীর বাংলাদেশ নির্মাণের শপথ নিতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? শুধু বাংলাদেশ নিয়ে কি আমরা স্বপ্ন দেখি? আমরা স্বপ্ন দেখি সারা পৃথিবী নিয়ে, ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক কিনা? এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী, কলরবের জনপ্রিয় শিল্পী তাহসিনুল ইসলামকে।
নাশিদ দিয়ে এবারে মঞ্চে আসবেন তাহসিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় আমার ছাত্র ভাইরা যদি একটা কাশি দেয়, এই টাঙ্গাইল শহর কেঁপে উঠবে, কথা ঠিক কিনা? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো জানি টাঙ্গাইলের মাটি ইসলামের ঘাঁটি, কথা ঠিক কিনা? যাই হোক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। শুরুতেই কলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতে যে নাশিদটি পরিবেশন করবে, প্রত্যেকটি মুমিনের হৃদয়ে একটি চাওয়া থাকে, জীবনে একবার হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর গাছের রওজা শরীফ থেকে, কথা ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর গাছের রওজা শরীফ দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একটু জোরে শুনতে চাই আমিন। কিছু কথা নিয়ে কাবার মালিক শোনাবো। শুরুতে একটি নাশিদের মাধ্যমে শুরু করছি ইনশাআল্লাহ। ও কাবার মালিক, তুমি দাও তৌফিক, আমি হাজির বেশি তোমার ঘরে পড়তে চাই না পাই, আমি হাজির বেশি তোমার ঘরে পড়তে চাই না পাই, মুঝে দালে পাएंगे পড়ব সালাম পুলকে তোহার আখি কোনে মোর ওসের জামে হতে চাই আমি মোর পথে, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 লা শারীকা লাক লব্বাইক। মারহাবা বলবেন না? একটু আস্তে শুনতে চাই মারহাবা। একটু জোরে বলা যায় না মারহাবা? আরেকটু নাশিদ পরিবেশন করতে চাই সবাইকে নিয়ে, গাইবো একটু উর্দু নাশিদ, জেশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ শব্দটাকে আমার সাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ? শুরুতে একটা জিজ্ঞাসা, সবাই একসাথে করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জশনে আমাদের রাসূল আল্লাহ বিবি আমিনা के फूल, अल्लाह जश्ने আমাদের রাসূল अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, जश्ने আমাদের রাসূল अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल, जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, हलीमा तेरे गोद में आ गए, जश्ने अहमद रसूल अल्लाह दोनों आलम के रसूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, जश्ने अहमद रसूल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
বলবেন না? আমার জন্য মারহাবা না হয় আসতে বলছেন, অন্তত আপনাদের জন্য একটু জোরে সুরে বলেন মারহাবা। আপনারা আমার থেকে অনেক ভালো গেয়েছেন, মারহাবা। আর কি পরিচিত রাশিদ গাইতেছে, সবাইকে নিয়ে গাইবো? গাইবেন তো ইনশাআল্লাহ? কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে আমার সাথে গাইতে হবে ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। সবাই পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো খায় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। কথা ঠিক কিনা? আমি খাজনা পাতি সব দিলাম, আমি তো সেই ঘরের মালিক নই, আমি জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক। আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, না তো দেরি হবে। আমরা কলেজের জনকে আরেকদিন এসে গাইতে চাই, গাইবো সবাইকে নিয়ে। একসাথে গাইবো ইনশাআল্লাহ। ইশকে নবী কে শুনেছেন আপনারা, দেখতে চাই, গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইশকে নবী মাশাআল্লাহ। আপনারা এত সুন্দর গান আমাকে জানাচ্ছেন, আমার মনে হয় আপনারা এত বড় বড় শিক্ষক থাকলে আমাদের এখানে আসার দরকারই নেই, ঠিক না? সবাই একসাথে ইশকে নবী, ইশকে নবী, হারবার কাছ থেকে এই যায়, হারবার কাছ থেকে ইশকে নবী। আমরা এখানে দুই সাইডে ছাত্ররা আছি না, আমি দেখতে চাই আমার ডান পাশে ভাইদের আওয়াজ বেশি নাকি মেসেজের বাম পাশে ভাইদের আওয়াজ বেশি, পরীক্ষা করবো। প্রথমে কোন পাশ? আমার বাম পাশ নাকি ডান পাশ? বাম পাশ। এখান থেকে বাম পাশে ভাইরা কি প্রস্তুত? এই যে ছোট ভাই, তুমি কি প্রস্তুত? রেডি সবাই? ইশকে নবী। এই যে আমার ডান পাশের ছোট ভাই, আমার মনে তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, ঠিক না? দিব? রেডি সবাই? একটু আরেকটা প্রস্তুতি গ্রহণ করেন। রেডি সবাই? ইশকে নবী। এবার আমার ডান পাশের ভাই, আমি চাই আপনারা তাদেরকে এক চান্সে হারিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই রেডি? সবাই কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে জিন্দাবাদ বলতে হবে ইনশাআল্লাহ। রেডি? ইশকে নবী। আমার মনে হয় আমার ডান পাশের ছোট ভাইরা বিপুল ভোটে জয়লাভ করেছে, ঠিক না ভাইরা? আমার ডান পাশের ভাইদের জন্য একটু জোরসে বলেন মারহাবা। এবার আমার বাম পাশের ভাইদের জন্য একবার মারহাবা। এবার সবাই একসাথে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে বললো মুহাম্মদ, ঝিঝির হৃদয় দুরূহ সুরে, সেই খুশিতে জাগলো ধারা, চললো তোমার পারুম পরা, মনে আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ।
জিন্দাবাদ ও রক্ত কানায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামে সুরে গে পাখি যখন আগুন সুরে শিল্পী কবি গায় রে প্রেমে নাতে নবী মনে হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ যেন ধারা দিল পরে কৃষ্ণ সুরে গায় দিদারের সাথ इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद মাশাআল্লাহ ভালো গাইছো সুরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্মলগ্ন থেকে। ছোট্ট শিশু মায়ের গুনগুনানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। জীবনের প্রতিটি পাতায় রয়েছে সুরের অমীয় আবেদন। অধিকন্তু আধুনিক মিডিয়ার সিঁড়ি বেয়ে সারা দুনিয়ায় যেন তুলছে সুরের দোলায়। কিন্তু পথে আহ্বান করে চিরসত্য ও সুন্দরের পথে, আহ্বান করে ইসলামের পথে, আহ্বান করে কোরআনের পথে। সেই সুরই তো আমাদের শোনা উচিত, ঠিক কিনা বন্ধুরা? আর সেই সুর আমাদের হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মারকাজুত তাআল্লুক মাল্লা আয়োজন করেছে আজকের এই চমৎকার নাশিদ অনুষ্ঠান। এ পর্যায়ে মঞ্চে আমরা কাকে চাই? আপনাদের দাবি আমি ফেলতে পারি না, এতগুলো দাবি না রেখে এখান থেকে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? কে আসবে মঞ্চে? এবারের মঞ্চের শিল্পী আপনাদের প্রিয় শিল্পী, কলরবের শিল্পী, বাংলাদেশের সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী আবু রায়হান। আবু রায়হানের জন্য একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ছোট ভাইরা কেমন আছেন? বড় ভাইরা কেমন আছেন? মাশাআল্লাহ, সবাই ভালো আছে। আর আজকে ভালো লাগার একটা দিন, ভালো তো থাকতেই হবে, তাই না? আমি শুরুতে ধন্যবাদ জানাই আজকের প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল রয়েছেন, যে এত সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে কিছু সময় সুস্থ বিনোদনের জন্য তারা উন্মুক্ত করে দিয়েছেন। এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ, দল পরিবারের পক্ষ থেকে। সেই সাথে আপনাদের যিনি প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধাভাজন ভাই আনাস আব্দুল্লাহ নকশবন্দি ভাই, আসলে এত সুন্দর করে প্রতিষ্ঠানটা গুছিয়েছেন। আমি যখন প্রথমে প্রতিষ্ঠানে ঢুকলাম মনে হলো যে কোনো বাসায় ঢুকলাম, সেখানে মনে হয় আবাসিক একটা বাসায় ঢুকলাম, বুঝতেই পারতেছিলাম না এটা একটা মাদ্রাসা। যাই হোক, এরকম সুন্দর পরিবেশের জন্য সুন্দর চিন্তার মানুষ প্রয়োজন, ঠিক না? এজন্য আমরা আপনাদের উস্তাদকে সবাই মিলে একটা মারহাবা দিতে পারি কিনা ইনশাআল্লাহ। দেখেন, একটা সুন্দর প্রতিষ্ঠান এটা অনেক বেশি প্রয়োজন। আমরা যারা অভিভাবক আছি, আমাদের বাচ্চাদের জন্য এটা আমরা ফিল করি। সৌভাগ্যবান এই কারণে যে আপনারা এত চমৎকার পরিবেশে শিক্ষা বান্ধব একটা মাদ্রাসায় পড়তে পারছেন এবং আপনাদের টিচারদের আন্তরিকতা ভালোবাসা নিয়ে আপনারা বড় হচ্ছেন, পড়াশোনা করছেন। এই যে পরিবেশটা, এটা সবার ভাগ্যে হয় না, আসলে আপনাদের হয়েছে। এই জন্য একটু শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না? সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি গতকালকে যে ইনসিডেন্টটা ঘটে গেছে। আমরা সকলেই জানি আপনাদের মতো ছোট্ট ছোট্ট কিছু জান্নাতের পাখি তারা জান্নাতে চলে গেছে। আমরা তাদের জন্য দোয়া করবো, করবো না ইনশাআল্লাহ?
আমি আমার নাশিদ গাওয়ার ধরনটা আজকের জন্য একটু অন্যরকম করে শুরু করছি। অন্যদিন হাম নাম দিয়ে শুরু করি, আজকে সেই জান্নাতের পাখিদেরকে ডেডিকেট করে একটু ভিন্ন ভাবে শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন আমার সাথে গাইতে? ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্বরলিপি সাউন্ড, চমৎকার সাউন্ড। আমি ভাইকে অনুরোধ করবো আমার এই মাইক্রোফোনে একটু রেইজ ভোকাল বাড়িয়ে দিতে। আমার গলায় একটু হাই রেঞ্জটা বেশি, আমি একটু লো পার্টটা যাচ্ছি যাতে একটু প্রেসার পাই। ঠিক আছে? হ্যালো সে হ্যালো, আরেকটু লাগবে। হ্যালো সে হ্যালো, আরেকটু সুন্দর, মাশাআল্লাহ। হ্যালো সে হ্যালো। এই যে ছোট্ট বন্ধু একটু চেপে বসো। এই যে পেছনে যারা আছেন একটু ধাক্কা দেন, মনে রাখবেন একটু সামনে। ঠিক আছে, সুন্দর। হালকা একটু রিভার্ব দেন, হালকা, একেবারে হালকা। শুরু করি নাকি? কি বলেছি যে সেই জান্নাতের পাখিদেরকে আমরা উৎসর্গ করে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। আমার গানের ধরনটা আজকে একটু ভিন্ন হবে। একেবারে ছোটবেলার গান থেকে শুরু করবো, আস্তে আস্তে এই সময়কার গান দিয়ে পরবর্তী পরিবেশনে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সময় মিলে গাইব। ইচ্ছে জীবনের রন্ধনটা মুছে যাবে একদিন, জেনে নাও থাকবে সময় খোদা রাহে, থাকবে সময় খোদা রাহে। নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা দিল থেকে গাই। ইচ্ছে জীবনের রন্ধনটা মুছে যাবে একদিন, জেনে নাও থাকবে সময় খোদা রাহে। নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা। এ ধরার মিছে মায়া বন্ধ, ভালোবাসা মিছে ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিন বাসর। জীবনের পরিণতি সর্বদা সবখানে মেনে নাও। মিছে জীবনে রন্ধনটা মুছে যাবে একদিন, জেনে নাও থাকবে সময় খোদা রাহে। নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা, নিজের জীবনটা সঁপে দাও। আরেকটু জোরে বলা যায়। অচিন পাখি পাখি রে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে। এই পৃথিবীর কইরা সবই পর, এই পৃথিবীর কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এই বুখানি করে। ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর।
কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন সবাই কত জানাজার পড়েছিলাম দিয়েছি কোথায় যেন আছে আমার তৈরি জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শিখে আর মাটি কোন মসজিদে এলার হবে সওয়াবে শেষ খাটে কখন কোথায় করবে তখন আমাকে সজন জানাজার পড়েছি দিয়েছি কত কাপড় কত জানাজার পড়েছি হারিয়ে যাব একদিন আমি হব নাই আরেকটু আওয়াজ হবে না এই ছোট ভাইরা আওয়াজ নেই হারিয়ে যাব একদিন আমি হব নাই ভুবনে তোমরা আমার সবাই ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব রব নাই ভুবনে বাগানে গোরস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব একদিন আমি আমার করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব নাই ভুবনে হারিয়ে যাব একদিন আমি पे कलमे की अज़ाब लगा दिल पे